তো গাইস আজকে পনির তরকারি বানাবে, তোমরা দেখতে থাকো। তেল দিতাছ? তেল পনিরটা ভাজু। মাসিমা কইছে মানে একবার মাসিমা কইছে আর খুঁজে পারে আসলে আমার কাছে অনেক আছে। তেলটা গরম হলো, আমার মা সব মিশছে এখানে জল পড়বে তখন এই যে ম্যাডামে খাওয়া জল পানি না জল না পানি 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 না জল না পানি পানি। পনিরটা ভাজতেছি, তারপরে আলু ভাজুম, এটা সিম বটে, এটা টমেটো চাটনি, ওটা ফুলকপি তরকারি। লাল লাল হয়ে গেছে আলুটা, নামিয়ে দেবো। মশলা ভাজবো, ফুলকপিটা ভাজবো, নামিয়ে দিই আলুটা। ফুলকপি ভাজবো এখন লবণ দিতে তারপরে হলদি তারপরে একটু লবণ করে থাকবো। এটা লাল লাল তারপরে দেখাবো তোমাদের। তখন সকালবেলা ঠাকুর, হ্যাঁ, আর ছোট বড় দিব সন্ধ্যাবাসী। এটা আমি একদম কি করে দেবো, বড় বড় দিনে রাখবো, ছোট বড় রাত্রে রাখবো, নিয়ম বড় বড় রাখবো সবসময় আগে থাকবো। বড় বড় দিনে রাখবো, শাশুড়ি কি করবো সকালবেলা চা বানাইবো, সকালে চায়ের দিকে শাশুড়ি, তারপরে তো শাশুড়ি না বড় বউ রাত্রে রাখবো, ছোট বউ দিনে রাখবো। দিনে রান্না বেশি, রাত্রে কম, রুটি বানাও। আর কামটা আমি নেবো, আর ভারী কামটা রান্নাটা লাগাই দিব। আমি কাকি লাগাই, বড় বউ পিছিয়ে থাকবে, বড় বউ অর্ডারে আগে থাকবো। তোমরা বলবা কবে আর বড় বউ দিব দুপুরে থাকো, আর সন্ধ্যা দিব ছোট নিচে কাম করবে, কোনোদিনও নামিয়ে দেবো, নামিয়ে দিই। না একটু হলদি ড্রেসিং এটা নিচে রাখছি, হলদি লাগবে। মশালি কষা আনা হইতাছে, মশালি পয়সা আনা হইতাছে, চাইনিজ ভাষা মানে। মশলাটা ভাজা হচ্ছে, মশলাটা ভেজে তারপরে দিয়া ফুলকপি পনির উনি দিয়ে কষাই মশলা হচ্ছে। মশলাটা ভাজছি, মশলাটা ভালোভাবে ভাজা হলে ভালো করে মশলা। ভিডিওটা মজা এডিট করবো রাতে। তোমরা কমেন্টে জানিও কিরকম হচ্ছে রান্নাটা। মজা ভালো লাগলে সাবস্ক্রাইব আর একটা লাইক করে দেবেন। আর যখন আমি বগরি খাবো, একজন খাইতে আসবে এখানে, মজা লাগবে। তোমরা লাইক করে আমার আর দুইটা বগরি কষানো হয়ে গেছে পুরা, এখন জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, কখন হয়েছে বলবে কমেন্টে। হ্যাঁ জল দিয়ে দিচ্ছি।
তারপরে আবার কমপ্লিট যখন হয়ে যাবে পনির তরকারি এখন নিভিয়ে দেবো। অলমোস্ট কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে পুরো। ভাত খাবো, পনির তরকারি হয়। তুমি এখন আগে তোমরা খাবেন কি বলো? হ্যাঁ কালকে খাবো, দুদিনে খাবো, কালকে বড়ি মাখাইবো। ওই মাকে খেতে খেতে নাকি আমরা খায়া বলবো যে পনির তরকারিটা কেমন। পনির তরকারি দেখে কমেন্টে জানাবে যদি ভালো লেগেছে, কমেন্টে জানাবে এন্ড লাইক একটা এন্ড সাবস্ক্রাইব করে দেবে। আর আমরা খায়া বলবো পনির তরকারিটা কেমন হয়েছে। বাপরে বাপ কি নাক ডাকতাছে। রাহুল ভাই পুরা নাক ডাকতাছে। আজকে মেনুতে কি সিম ভাজি, টমেটো চাটনি, রাইস আর পনির তরকারি। শালু বয়া গেছে। মাসিমা টমেটো চাটনিটা বানিয়েছে, খেয়ে বলছি আমি কেমন হচ্ছে। সিম ভাজি খাও না? টমেটো চাটনি ভালো বানায়। সিম ভাজিটা খাই না গো, সিম মানে কোনো তরকারি তো পাইলে আমি ফালাই দিই, সিমটা খাইতে ভালো লাগে। দারুণ বানিয়েছে টমেটো চাটনিটা মাসিমা, মজা হয়েছে। মুখে টেস্ট এসে গেছে। এখন আমরা খায়া বলবো, তখন আমি খায়া কমু। সেই টেস্ট হয়েছে পনির তরকারিটা, মজা লাগতেছে খাইয়া। কখন খায়া পনির তরকারি কেমন হয়েছে? মজা হেভি হয়েছে পনির তরকারি, সেই সাথে ভালো। তাহলে একটা রেস্টুরেন্ট খুললা দিই, এখানে সব থাকবে। হ্যাঁ খুললা দে, সত্যি আমার রেস্টুরেন্টের কাস্টমার ভর্তি থাকবে। মাসিমা তো মাকালি করে সত্যি বলতাম। মজা মজা। ভালো হয়েছে পনির তরকারি। আমার শাশুড়ি ভালো পায় পনির। এই দে বড়ি খাই রাত্রে বেলা খাইবানি, কে কে খাইবা কো? মজা করে মাখাও। মজা মানে গন্ধতে তো খাইয়া খালি তো মজা হইতেছে। আমরা দিনের বেলা খাইছি, এখন রাত্রে বেলা পনির খালি পনির বেলা তোমার মুখে দিই। রাত্রে বেলা খাইতে আছে বগরি মাখা। রাত্রে বেলা কেমন বগরি মাখা খায়? আমি খাই, তুমি খাইবা না? না এখন তুমি ভিডিওতে কইছো রাতের বেলা কে বুগির মাকা খায় না? না এখন তুমি খাইতে পারো, তুমি পাইবা না। তুমি খাইতাছ হইলে আমি খাইতাছ, না বড় না খাইলে ছোট খায়। না না, তুমি রাতের বেলা কেউ খায় তো কেউ খায় না, তো আমি খাবো একলা। আমার আমার তো বাইরে যেতেছে, লুল বাইরে যেতেছে, জলদি মাখাও। মুখের পানি বাইরে যেতেছে আমার। আমু এখন আরো কয়টা মান আনলে ভালো লাগে। লবণ অল্প লাগতো। আর লবণ অল্প লাগে তোমার, যা বারবার যেতে ভালো লাগে না। যাও তুমি না তোমারে তোমার একটা লাগবে না ঠান্ডা। রাখবা, একলাই খেয়ে ফেলাচ্ছে যে বুগুড়ি গুলা। গন্ধ সঙ্গে এখন খাইতে মনে হচ্ছে। তোমরা দেখতে থাকো একটা সিনেমেটিক শট। সেই টেস্ট
দুইজনে কেমন লাগে কবা তো তোমরা কমেন্টে। গাইস আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবা। কালকে একটা ইন্টারেস্টিং ব্লগ আইব না প্র্যাঙ্ক ভিডিও আইব, তোমরা দেখতে চ্যানেলে ফলো করবা। ওকে বাই।